আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এই প্যাসেজটি পড়ার পূর্বে তোমাদের জন্য আমি এই প্যাসেজের কতগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের বাংলা অর্থ লিখে রেখেছি। চলো আমরা সেই অর্থগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার দেখব ইউনিট 2 লেসন 3 এর ওয়ার্ড মিনিংগুলো। দেখো, এই পাশে মেইন ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং এই পাশে তাদের অর্থগুলো দেওয়া আছে। প্রথমে হচ্ছে রেডিয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে বিকিরণ। অরবিট, কক্ষপথ। ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। কনসেন্ট্রেশন, ঘনীভবন বা ঘনীভূত হওয়া। অ্যালার্মিংলি, আশঙ্কাজনকভাবে বা বিপজ্জনকভাবে। রেসপন্সিবল, দায়ী। কজ, কারণ। ফুসিল, জীবাশ্ম। সেঞ্চুরি, শতক বা শতাব্দী। র্যাপিডলি, দ্রুত গতিতে। কম্বাশন, দহন ক্রিয়া। কোল, কয়লা। মিনারেল, খনিজ। প্রডিউস, উৎপাদন করা। ক্রুড, অপরিশোধিত। র ম্যাটেরিয়ালস, কাঁচামাল। রিলিজ, নির্গত করা। জেনারেট, উৎপাদন করা বা তৈরি করা। স্ট্রেংথেন, শক্তিশালী করা বা শক্তি বৃদ্ধি করা। ডেস্ট্রয়, ধ্বংস করা। অবটেইন, পাওয়া। পাশ্চার, চারণভূমি। স্টোর হাউস, ভাণ্ডার। অ্যাবজর্ব, শোষণ করা। ডেলিভার, প্রদান করা। এবং রিকোয়ার, প্রয়োজন হওয়া। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে তোমাদেরকে কি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে নাও রিড দ্য টেক্সট বিলো। এখন নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফাইন্ড আনসার্স টু দ্য অ্যাবাভ কোয়েশনস, এবং উপরে যে প্রশ্ন দেওয়া আছে তিনটি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজো। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পূর্বে আমরা চলো এখন প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে নিই। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, মানুষ পরিবর্তন করতে পারে না। দ্য সানস রেডিয়েশন, সূর্যের বিকিরণ, সূর্য থেকে যে বিকিরণ ঘটে সেই বিকিরণ পরিবর্তন করতে পারে না। নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, আর কোনটা পরিবর্তন করতে পারে না? সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ, এটা পরিবর্তন করতে পারে না। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে মানুষ সূর্যের বিকিরণ এবং সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ, এই দুইটার কোনোটাই পরিবর্তন করতে পারে না। নেইদার নর মানে হচ্ছে দুইটার কোনোটাই নয়। বাট, কিন্তু। দে ক্যান কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণ করতে পারে। দ্য ইনক্রিজ, বৃদ্ধি। ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ, সেই পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারেন। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলে এর যে প্রভাব রয়েছে সেই প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ গ্রিনহাউস গ্যাস পরিমাপের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে এবং বায়ুমণ্ডলে এর যে প্রভাব রয়েছে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত কয়েক শতকে। দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্যাজ বিন রেইজড, বৃদ্ধি পেয়েছে। অ্যালার্মিংলি, আশঙ্কাজনকভাবে। ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অর্থাৎ গত কয়েক শতকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। এবং উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, পেয়েছে, আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিটার জন্য আমরা মানুষরাই দায়ী। অর্থাৎ প্রথম প্যাসেজে আমরা জানতে পারলাম যে মানুষ দুইটা জিনিসের কোনোটাই পরিবর্তন করতে পারে না। একটা হচ্ছে সূর্যের বিকিরণ, আর একটা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথের পরিবর্তন করতে পারে না। কিন্তু মানুষ ইচ্ছা করলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং বায়ুমণ্ডলে এর যে প্রভাব রয়েছে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে গত কয়েক শতকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী কারা? আমরা মানুষ। চলো এবার আমরা দেখি দ্বিতীয় প্যারায় কি আছে। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানির দহন। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে।
সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্প কার্যক্রম ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে র্যাপিডলি দ্রুত গতিতে, অর্থাৎ 19 শতকের শেষ প্রান্ত হতে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হচ্ছে? গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ, এর ফলে প্রচুর পরিমাণে কলকারখানার সৃষ্টি হয়েছে। দিস ফ্যাক্টরিজ, এই কলকারখানাগুলোর রিকোয়ার্ড প্রয়োজন পড়ে এনার্জি শক্তি, অর্থাৎ যে কলকারখানাগুলো নতুন সৃষ্টি হয়েছে এগুলো চালানোর জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন পড়ে। হুইচ ওয়াজ প্রডিউসড, যে শক্তিগুলো উৎপাদিত হচ্ছে থ্রু দ্য কম্বাশন অফ কোলস, কয়লা পোড়ানোর মাধ্যমে, অর্থাৎ কলকারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন পড়ে, জ্বালানির প্রয়োজন পড়ে, আর এই জ্বালানিগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? উৎপাদিত হচ্ছে কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস সাচেস যেমন মিনারেল অয়েলস, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। ওয়ার অলসো বার্নড, আরও পোড়ানো হচ্ছে টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘরবাড়িকে উত্তপ্ত করার জন্য, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস, গাড়ি এবং উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদন করার জন্য। অর্থাৎ কয়লা ছাড়াও আরও কিছু এনার্জি রয়েছে, যেমন মিনারেল অয়েল অর্থাৎ খনিজ তেল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এগুলোও পোড়ানো হচ্ছে। কেন এগুলো পোড়ানো হচ্ছে? আমাদের ঘরবাড়িকে উত্তপ্ত করার জন্য, তারপরে গাড়ি চালানোর জন্য, উড়োজাহাজ চালানোর জন্য এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। নাওএডেজ, বর্তমানে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল আর বার্ন পোড়ানো হচ্ছে ডেইলি, প্রতিদিন, অর্থাৎ বর্তমানে প্রতিদিন সারা বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্ন, যতবার জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়, ইট রিলিজেস, এটা নির্গত করে কার্বন ডাইঅক্সাইড, কোথায় নির্গত করে? ইনটু দ্য ইয়ার, বায়ুমণ্ডলে, অর্থাৎ যতবার জীবাশ্ম পোড়ানো হচ্ছে ততবারই এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে। এবার আমরা দেখব সর্বশেষ প্যারায় কি আছে। দেয়ারফর, ফলে, এই যে প্রচুর পরিমাণে সারা বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হচ্ছে, এটার কারণে কি কি ঘটে? ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস, বেশি বেশি গ্রিনহাউস গ্যাস, লাইক যেমন কার্বন ডাইঅক্সাইডের মতো অনেক বেশি বেশি গ্রিনহাউস গ্যাস ইজ বিং জেনারেটেড, উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের মাধ্যমে। এর ফলে কি হচ্ছে? সারা বিশ্বব্যাপী মানুষের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো আরও যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে সেগুলো উৎপাদিত হচ্ছে। মোরওভার, অধিকন্তু, এছাড়াও উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা শক্তি বৃদ্ধি করছি, দ্য গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস প্রতিক্রিয়া শক্তি বৃদ্ধি করছি, কিসের মাধ্যমে? বাই ডিফরেস্টেশনের মাধ্যমে, হুইচ মিনস, যার অর্থ, অর্থাৎ ডিফরেস্টেশন অর্থটা এখানে দেওয়া হয়েছে কাটিং ডাউন ট্রিস, যার অর্থ হচ্ছে গাছপালা কেটে ফেলা, অর্থাৎ গাছপালা কেটে ফেলাই হচ্ছে ডিফরেস্টেশন। আর এই ডিফরেস্টেশনের মাধ্যমে কি করা হচ্ছে? গ্রিনহাউস গ্যাসের যে প্রতিক্রিয়াটা আছে সেই প্রতিক্রিয়াটা শক্তিশালীকরণ হচ্ছে। এভরি ইয়ার, প্রতি বছর, এনরমাস এরিয়াস অফ ফরেস্ট, বনের প্রচুর একটা এলাকা আর ডেস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে বাই পিপল, মানুষের মাধ্যমে। কেন ধ্বংস করা হচ্ছে? টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং, কাঠ সংগ্রহ করার জন্য এবং খনি থেকে খনিজ পদার্থ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে বন ধ্বংস করা হচ্ছে। অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার, এবং চারণভূমি সৃষ্টি করার জন্য, অর্থাৎ চারণভূমি সৃষ্টি, খনি খোঁজাখুঁজি এবং কাঠ সংগ্রহ, এগুলোর জন্য প্রচুর পরিমাণে মানুষরা বনের একটা বিশাল অংশ নষ্ট করছে। দিস লস অব দ্য ফরেস্ট, বনের এই ক্ষতি কজেস, সৃষ্টি করে ডুয়েল প্রবলেম, দ্বৈত সমস্যা করে। ডুয়েল প্রবলেম মানে কি? দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা মানে কি? দুইটি সমস্যা সৃষ্টি করছে। কোন দুইটা সমস্যা সৃষ্টি করছে? ট্রিস দ্যাট আর বার্ন, যে গাছগুলা পোড়ানো হচ্ছে, অর্থাৎ যে কাঠগুলা পোড়ানো হচ্ছে,
এগুলা কি করে? রিলিজ, নিঃসরণ করে লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ইয়ার। বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, এটা হচ্ছে একটা কারণ। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, যেহেতু গাছপালা বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ এখানে গাছপালা কি করছে? দুইটি কাজ করছে। একটা হচ্ছে গাছপালা বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এবং অন্যদিকে গাছপালা আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে। এই দুইটা জিনিসেই কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে গাছপালা কেটে ফেলার কারণে। উই অলসো ডেস্ট্রয়, আমরা ধ্বংস করছি, আমরা আরও ধ্বংস করছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা গাছপালা কেটে ফেলি। অর্থাৎ গাছ কী করে? প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড স্টোর করে। তাহলে গাছ যদি না থাকে তাহলে এই স্টোরটা নষ্ট হচ্ছে, এবং অন্যদিকে কি করছে? এই গাছপালায় আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। যেহেতু গাছ নেই তাহলে আমরা এই কার্বন ডাইঅক্সাইডটা স্টোরও হচ্ছে না, আবার এই গাছ থেকে আমরা অক্সিজেনও পাচ্ছি না। এই দুইটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি অন করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।